কিসের ক্লাস? ফটোশপের ক্লাস শুরু। কিরকম হ্যাঁ আমরা যখন আমি ভুল করে ইলাস্ট্রেটরে চলে আসছি। এটা কি ইলাস্ট্রেটর না? ফটোশপ কিভাবে বুঝলেন? হ্যাঁ, পিএস লেখা আছে। পিতে ফটো শপ, এসতে সব ফটো সব। আর এটার যে মূল ফাইল, যেটা সোর্স ফাইল, এটাকে বলে পিএসডি, মানে ফটোশপ ডকুমেন্ট। ডিতে ডকুমেন্ট, ফটোশপ ডকুমেন্ট। তো এটা দেখতে অনেকটা ইলাস্ট্রেটরের মতোই। হ্যাঁ, ওই যে উপরে আমাদের এটা কি, এটার নাম কি? মেনু বার। এরপরে ইলাস্ট্রেটরের নাম কি ছিল? এই অপশন, এটার নাম কি ছিল? আচ্ছা, উইন্ডোতে এসে আমাদের এইখানে একটা জায়গা আছে, এটার নাম কি? অপশন। হ্যাঁ, আমি এটাকে আনচেক করে দিচ্ছি, অপশন বারটা চলে গেল। আবার এখানে এসে দিলে অপশন বারটা চলে আসলো। ইলাস্ট্রেটর এটার নাম ছিল কন্ট্রোল বার। কি নাম ছিল? এখানে অপশন বার। এরপরে এই যে এইখানে এইগুলোর নাম কি? টুল। এবং টুল কিন্তু চেঞ্জ করলে এই যে আমাদের অপশনগুলো চেঞ্জ হয় না? ইলাস্ট্রেটরে যেমন কন্ট্রোল বারগুলো চেঞ্জ হতো, কন্ট্রোল বারের যে অপশনগুলো, হ্যাঁ, আইটেমগুলো চেঞ্জ হয়ে যেত, তাই তো? একই বিষয়। এটার নাম কি ছিল মনে আছে? এটা মানে এই সিলেকশন টুল দিয়ে কী কাজ করতাম আমরা? কোনো একটা বিষয়কে ধরে মুভ করতাম, মনে আছে? তো এখানেও তাই, কোনো একটা বিষয়কে ধরে মুভ করব, যার কারণে এটার নাম হলো এখানে মুভ টুল। ইলাস্ট্রেটরের নাম কি ছিল? সিলেকশন টুল, তাই না? তো নাম ভিন্ন হতে পারে, অর্থ কিন্তু একই। ক্লিয়ার? নাম ভিন্ন হলেও অর্থ একই। কিন্তু পরের টুলগুলো আমরা এইগুলো আসলে একটাও চিনি না, কারণ এইগুলো আমাদের অপরিচিত জিনিস। বাট এইটা আবার চিনি। এটার নাম কি? গ্রেডিয়েন্ট টুল। এরপরে আসেন, এরপরে আবার এইগুলো একটু অপরিচিত মনে হচ্ছে দুইটা, কিন্তু এটা আবার চিনি। নাম কি এটার নাম? এরপরে আবার এটা, এটা, এই যে এগুলো চিনেন? হ্যাঁ, সবই চিনি আমরা। এটার নাম কি? হ্যান্ড টুল। এটার নাম হচ্ছে জুম টুল। এরপর নিচে দুইটাকে চিনি না, কি নাম বলেন তো? উপরেরটার নাম আর নিচেরটা? কিন্তু এখানে উপরেরটার নাম হচ্ছে কালার, নিচেরটাও কালার। কি? দুইটাই কালার। তবে উপরেরটার নাম হচ্ছে ফরগ্রাউন্ড, কারণ সামনে। পিছনটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই জন্য হচ্ছে, কারণ হচ্ছে এটা পিছন থাকে। তো ইলাস্ট্রেটরে ছিল হচ্ছে একটা কালার, একটা স্ট্রোক। আর এখানে দুইটাই কালার। তার মানে আমি একসাথে ইলাস্ট্রেটরে একটা কালার রাখতে পারতাম, এখানে দুইটা কালার রাখতে পারবো একসাথে। তাহলে স্ট্রোক দিব কীভাবে? স্ট্রোক দেওয়ার অন্য সিস্টেম আছে, আমরা অন্যভাবে স্ট্রোক দিব। এরপরে এই যে এই প্যানেলটার নাম কি ছিল? ফ্লোটিং প্যানেল। এই যে আমরা এইগুলোকে টেনে ধরে নিয়ে আসতে পারি এবং এইখানে আবার এইগুলোকে রাখতেও পারি। বুঝতে পারি সবাই? এবং এই যে এখানে একটা লেয়ার নামে একটা অপশন আছে, এইটা আমাদের ইলাস্ট্রেটরে ছিল, বাট জিন্দেগিতে আমরা ক্লিক দিইনি। দিয়েছিলাম কি? বাট এখন আমাদের আসলে ক্লিক দিয়ে দিয়ে কাজ করতে হবে লেয়ারে। তার মানে এটা অপরিচিত কিছু না। ক্যারেক্টার প্যালেট, যেখানে লেখালেখির কাজ করতাম, একই না? প্যারাগ্রাফ প্যালেট একই তো নাকি? একই জিনিস, এই আহামরি কোনো কিছু চেঞ্জ নাই। তো লেয়ারটা ধরে ধরে আমাদের এখানে কি করতে হবে? কাজ করতে হবে। তো চলেন আমরা এখন সামনের দিকে আগাই। প্রথমে যেটা করবো হলো সেটা হলো একটা নিউ ডকুমেন্ট নিতে হবে। ডকুমেন্ট চলে গেলাম এখানে, ফাইল, ফাইল থেকে কি করব? এখানে এক্সপোর্ট, তাই না? নিউতে। আচ্ছা, নিউতে আসলাম। আমাদের এই যে প্যানেলটা চলে আসছে, চিনি এটা? হ্যাঁ, কি করব? ইঞ্চিতে নিলাম। এরপরে এত বড় ডকুমেন্ট দরকার নেই, 7 ইঞ্চি বাই 5 ইঞ্চির একটা ডকুমেন্ট নিচ্ছি। এগুলো চিনেন তো নাকি? এটা চিনেন? 300 করে দিলাম। এরপরে কালার মুড, এখানে কয়টা ছিল? RGB CMYK। এইখানে দেখেন কতগুলো বিট ম্যাপ। বিট ম্যাপ মিনস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার, ঠিক আছে? সরি। এরপর হচ্ছে গ্রে স্কেল, মানে সাদাও না কালোও না, দুইজনের মাঝামাঝি গ্রে কালার। এরপর হচ্ছে RGB CMYK চিনি, এইটা হলো ল্যাব কালার বা লাইটনেস অ্যান্ড ব্রাইটনেস, ঠিক আছে? এরপরে আছে হলো আমাদের একটা বিট নামে অপশন, 8 বিট, 16 বিট, 32 বিট। তো আমরা যদি এখানে 8 বিটে থাকা অবস্থাতে 7 বাই 5 ইঞ্চি 300 রেজলিউশন দিয়ে একটা ডকুমেন্ট ক্রিয়েট করি, তাহলে এখানে ডকুমেন্টের সাইজ কত হচ্ছে? ওই যে নিচের দিকে দেখেন, দেখা যাচ্ছে এখানে কত দেখায়? 9 মেগাবাইট, তাই না? 9 মেগাবাইট, মানে এই ডকুমেন্টটার এখনই 9 মেগাবাইট সাইজ হয়ে গেছে নাকি? তার মানে আমরা যদি এখন 8 বিটের জায়গায় 16 বিট নেই বা 16 বিট, তখন এটার সাইজ কত হয়েছে দেখেন তো? 18 মেগাবাইট। তাহলে 32 বিট নিলে হবে কত?
27 মেগাবাইট। বুঝতে পারছি সবাই? এরকম যত বিট বাড়বে তত সাইজ বাড়বে। তার মানে কি সাইজ বাড়লে ভালো না, ক্লিয়ার হবে আরো, তাই না? তাহলে আমরা কি নিয়ে কাজ করব? 32 বিট দিয়ে, তাই তো নাকি? ফাইল ভারী হয়ে যাবে, প্লাস আমাদের এই মনিটর, এটারও তো একটা ব্যাপার স্যাপার আছে। এই মনিটরে 8 বিটের উপরে কালার অনেকটা ভালো দেখাবে না, ও ধরতেই পারবে না, অতএব নিয়ে কোনো লাভ নাই। তো বিটের বিষয়টা একটু জটিল মনে হতে পারে। বিট কি জিনিস এটা ম্যাক্সিমাম গ্রাফিক ডিজাইনাররা জানেও না, বুঝেও না, দরকার পড়ে না। 8 বিট নিয়ে কাজ করলেই হলো, যেহেতু এটা অতটা ইম্পর্টেন্ট বিষয় না। ইম্পর্টেন্ট বিষয় না বলে জানলে ইম্পর্টেন্ট, না জানলে কিছুই না। এই জন্য আপনাদের এটা দরকার নাই। এরপরে যদি কারো জানার দরকার হয়, আপনারা যেটা করবেন সেটা হলো যে এই আমাদের গ্রুপে ঢুকবেন। এই গ্রুপে আছেন আপনারা? এটা কি পেজ? আচ্ছা, হাবিব ভাই এখানে পোস্ট দিচ্ছে, আমি এটা দেখি নেই। এটা পোস্টটা দেখেন, এই ছেলেটার সমস্যা। হ্যাঁ, এখানে পাঠাই দিন, সমস্যা নাই। বিকাশ নগদ দুইটাই দেওয়া আছে, ঠিক আছে? অবশ্যই ফোন দিয়ে আগে কনফার্ম হয়ে নিন। তো যাই হোক, আমাদের এটা পেজ, আমি গ্রুপে যাব। CR, এটা হচ্ছে আমাদের গ্রুপ। এই গ্রুপে এসে যেটা করবেন, ধরেন আমি কমেন্ট করেছি এরকম একটা ইয়াতে যাবেন, বা আমার নামের উপরে ক্লিক দিবেন। কমেন্ট টমেন্ট কি করি নাই নাকি কোথাও? হ্যাঁ, ফেসবুক গ্রুপ নাই আমার কাছে। হ্যাঁ, আচ্ছা, এইখানে এই নামের উপরে ক্লিক দিবেন। নামের উপরে ক্লিক দেওয়ার পরে দেখবেন যে আমি অনেক ধরনের পোস্ট। হ্যাঁ, কি কোনটা এটা? না, ওই সময় বয়স কম ছিল তো, অনেক আগে, ঠিক আছে? ওই সময় বেকার ছিলাম, কাজ কাম নাই, ঘুরে বেড়াতাম আর ছবি টবি তুলতাম। এটা কোন জায়গাটা কেউ চিনেন? আর কেউ চিনুক না, চিনুক, জাহিদ ভাইয়ের চেনার কথা। দাঁড়ান, উনি চিনবে, দাঁড়ান। কি এটা? বঙ্গবন্ধুর মাজারের পাশে ওইখানে একটা দিঘি। হ্যাঁ, না না না, এটা হলো একদম টুঙ্গিপাড়া। আচ্ছা, ওইখানে আমার মেজো ভাইয়ের শ্বশুর বাড়ি হচ্ছে এই মাজারের পাশেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা এই যে ইয়া আছে আপনার, কি বলে এটাকে, ওইটার পাশে। যাই হোক, এরপরে এইখানে এসে আমি যে পোস্টগুলো করেছি এখানে, সেই পোস্টগুলো একটু দেখবেন, ঠিক আছে? তো পোস্টগুলো দেখে আমি কিছু ভিডিও শেয়ার করি এখানে, সেই ভিডিওগুলো দেখলে আইডিয়া পেয়ে যাবেন। তাহলে এই ভিডিওটা পেয়ে যাবেন যে বিট নিয়ে বিস্তারিত কথা বলা আছে এখানে। বুঝতে পারি সবাই? 8 বিট কি, 16 বিট কি, 32 বিট কি, এটার বড়সড় একটা ভিডিও দেওয়া আছে, এই ভিডিওটা একটু দেখে নিন, ঠিক আছে? তো আমি আর এখানে এই জন্য কথা বললাম না। তো যাই হোক, তো মোটামুটি বিটের ব্যাপার গেল। এখন আসে এই যে আমরা ডকুমেন্টটা নিলাম, এই যে সাদা অংশটা, এটাকে কি বলে? আর্টবোর্ড বলেন, ক্যানভাস বলেন। এইটা আর্টবোর্ড হলো ইলাস্ট্রেটরে, আর ফটোশপে ক্যানভাস। তবে মূল কথা হলো এটা হচ্ছে একটা কাগজ, যে কাগজে আমি কি করতে পারি? প্রিন্ট করতে পারবো কাজ। বুঝতে পারছি সবাই? এটাই হচ্ছে, বা আমি কাজ করতে পারবো এখানে, এই হলো ব্যাপার। এবার আসেন, আমাদের আর্টবোর্ড নেওয়া, সরি ক্যানভাস নেওয়া শেষ। এবার আমরা কি করব? আমরা হচ্ছে এইখানে কাজ করব। কাজ করার জন্য প্রথমে আমি যেটা করব সেটা হলো কি, জুম ইন জুম আউট করা শিখবো। প্রথমে কি করব? জুম ইন জুম আউট করা। এই যে আমাদের জুম ইন জুম আউট ঠিক যেভাবে করতাম সেইভাবে করব, ফটোশপের মতো, ইলাস্ট্রেটরের মতো, ঠিক আছে? হ্যাঁ, কিভাবে করতাম মনে আছে? মাউসের কার্সর ঘোরাতাম কিভাবে? অলটা ধরে। কিন্তু আমি কি অলটা ধরছি? মাউস স্ক্রল করলেই হয়ে যাচ্ছে। বুঝতে পারি সবাই? যদি কারো মাউস স্ক্রল করলে না হয়, তাহলে অলটা ধরে তারপরে ঘোরাবেন, ঠিক আছে? যদি দেখি যে আগামী ক্লাসে সবাই হোমওয়ার্ক করেছেন, তাহলে আমি যে শুধুমাত্র মাউস স্ক্রল দিয়ে কিভাবে করে সেটা দেখাই দিব, না হলে না, ঠিক আছে? আর না হলে অলটা ধরে করতে হবে। গেল। এরপর আছে কি, ডকুমেন্ট প্যান করা। ডকুমেন্ট প্যান মিন এটাকে একটু ঘোরানো, সরি এই পাশে ও পাশে নেওয়া। হ্যাঁ, এই যে পুরো ডকুমেন্টটাকে ডানে বামে উপরে নিচে মুভ করানো, এটাই কি ডকুমেন্ট প্যান। মনে আছে সবার? আচ্ছা, এখন ডকুমেন্ট প্যানটা কেন করা হয়? কোনো একটা বিষয়কে এদিকে সেদিকে করে দেখানোর জন্য। বাট এইখানে কি পুরো বিষয়টা আমি একবারে দেখতে পাচ্ছি না। ধরেন আমরা একটু পিক্সাবেতে যাই, পিক্সাবে থেকে গিয়ে আমরা এখান থেকে একটা ছবি নিব।
এই ছবিটা আমার কাছে ভালো লাগছে, আমরা এটাকে ফটোশপের মধ্যে আসি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই। আচ্ছা এবার সরি, এরপরে আমরা এটাকে বড় করে দিচ্ছি। আচ্ছা এই ছবিটাকে কি আমরা এক ভিউতে পুরোপুরি দেখতে পাচ্ছি? পুরোটাই দেখতে পাচ্ছি, তাহলে আমার ডকুমেন্ট প্যান করার কি প্রয়োজন? নাকি যাকে আমি সরাসরি দেখতেই পাচ্ছি তাকে দেখার জন্য তো আমার এরকম করার দরকার নেই, আপনাদেরকে দেখতে পাচ্ছি না, আমি তখন এইভাবে প্যান করব নাকি? এই হলো বিষয়, যেহেতু দেখাই যাচ্ছে আর দরকার নাই। কিন্তু যখন আপনি জুম ইন করবেন দেখেন একটা অংশ কি বাইরে এদিকে সেদিকে চলে গেছে না? এখন আমাকে ডকুমেন্ট প্যান করতে হবে। এখন ডকুমেন্টটা প্যান ঠিক যেভাবে করতাম সেইভাবে করব, অলটা চেপে ধরেন, ক্লিক করে ড্র্যাগ করেন, বাস এই এখন দেখা যাচ্ছে সব। বুঝতে পারি সবাই? তাহলে এই অবস্থাতে ডকুমেন্ট প্যান করলে জিন্দেগি কিন্তু কাজ করবে না। করবে কখন? মুড চেঞ্জ করে দিলে। এখন কোন মুডে আছে? এখন হলো স্ট্যান্ডার্ড মুডে আছে। ভিউতে চলে যান, স্ক্রিন মোডে চলে আসেন, স্ট্যান্ডার্ড মুড। আমরা যদি ফুল স্ক্রিন করে দিতে চাই উইথ মেনু বার, মানে মেনু বারও থাকবে কিন্তু সে কি হয়ে যাবে? ফুল স্ক্রিন মোডে চলে যাবে। এবার হয়েছে? এখন আপনি যদি এইভাবে দেখতে পাচ্ছেন তারপরও ডকুমেন্টটাকে প্যান করানো যাবে, ক্লিক করে টান দিয়ে ছেড়ে দেন, অটোমেটিক চলে যাবে। বুঝতে পারি সবাই? আচ্ছা আরও একটা মুড আছে, সেটার নাম হলো ফুল স্ক্রিন মুড। ক্লিয়ার? বোঝা গেল? এইটাকে শর্টকাটে করা যায়, কিবোর্ড থেকে এফ প্রেস করেন, অটোমেটিক এক একটা মুড চেঞ্জ হবে। এফ। বোঝা গেল? ওকে, তাহলে আমাদের এই গেল ব্যাপার। এরপরে ডকুমেন্ট জুম ইন জুম আউট দেখলাম, আর কি ডকুমেন্ট প্যান। এবার আসেন জুম ইন জুম আউটটা, আমাদের মাউসটা যদি এখানে রেখে জুম ইন করি এখানে জুম ইন হয়, এটা তো বুঝি নাকি? হ্যাঁ, আবার যদি আমরা মাউসটাকে এইখানে রেখে জুম ইন করি তাহলে এখানে জুম ইন হবে, এটা পারি না? ইলাস্ট্রেটর এরকম ছিল, তাহলে এটা দরকার নাই আমাদের আর। এবার যেটা দেখব সেটা হচ্ছে কি আমাদের সিলেকশন টুল। এখানে বেশ কিছু সিলেকশন টুল আছে, একটার নাম হচ্ছে রেক্টেঙ্গেল মার্কিউ টুল, একটা নাম হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, আরেকটার নাম আছে এখানে ল্যাসো টুল, পলিগন ল্যাসো টুল, আর একটা টুলস আছে আমাদের এখানে কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল। হ্যাঁ, এইগুলো আমরা চেষ্টা করব সবগুলো দেখার যতটুকু পারা যায়, এবং এইগুলোর অ্যাডভান্স অপশন আজকে দেখবো না, এগুলোর বেসিক সিলেকশন টুল আজকে মনে থাকবে। তো প্রথম যেটা আছে সেটার নাম হচ্ছে কি রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। রেক্টেঙ্গুলার মার্কিউ টুল নিয়ে আমরা এখানে আসার পরে ক্লিক করে ড্র্যাগ করছি, দেখা যায় এইটা আমাদের ইলাস্ট্রেটর ছিল এরকম, তাই না? আমি যখন এখানে ছেড়ে দিচ্ছি বাস এই যে সিলেকশনটা তৈরি হলো, এতটুকুই শেষ, আর কোনো কাজ নেই। কিন্তু আমি যদি বাইরে আবার ক্লিক করে ড্র্যাগ করি আগের সিলেকশনটা চলে গেল, নতুন করে আরেকটা সিলেকশন তৈরি হইল। বুঝতে পারছি সবাই? এখন আমরা যে এই যে সিলেকশনটা তৈরি করলাম, তৈরি করার পরে আমাদের আবার ধরেন আরেকটা সিলেকশন তৈরি করলাম, এইভাবে সিলেকশন তৈরি করব। কিন্তু আমার যদি মনে হয় যে একেবারে ধরে শিফট ধরে টান দেব, তখন কি হবে জিনিসটা? স্কোয়ার সাইজ তৈরি হবে। আর যদি মনে করি শিফট না, শিফটের সাথে অল্টাও ধরবো, তাহলে কি হবে? সেন্টারটা ঠিক রেখে তারপরে ছোট বা বড় হবে, ঠিক যেরকম আমাদের ইলাস্ট্রেটরের ক্ষেত্রে ছিল। বুঝতে পারছি বিষয়টা? এখন যেই কাজটা আমি এতক্ষণ ধরে করছিলাম এই কাজটাকে বলা হয় হলো কি সিলেকশন। কি বলে? নট সিলেক্ট। সিলেক্ট মানে হলো কোনো কিছুকে ধরা, আর সিলেকশন মানে হলো কোনো একটা জায়গাকে নির্বাচিত করা বা একটা এরিয়া দেওয়া। হ্যাঁ, যে আপনি ধরেন কি করলেন, কলম দিয়ে একটা জায়গাকে দাগ দিলেন, যে এই অংশটা দাগ দিলেন। এখন এই অংশটাকে আপনি কি করবেন? এই অংশটা আপনি কেটে ফেলে দিতে পারেন, এই অংশটাকে আপনি খেতে পারেন, এই অংশটাকে আপনি কেটে নিয়ে এসে আরেক জায়গায় রাখতে পারেন। নানা ধরনের কাজের জন্য কি আমরা সিলেকশন করি, তাই না? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে। তো এইখানে ছিলাম আমরা, তো সিলেকশন করলাম। এখন ধরেন আমি আবার ছবিটাকে নিয়ে আসি, ছবিটাকে একটু ছোট করে দেই। এবার আমি যদি একটা জায়গাকে সিলেকশন করি, ধরেন আমি এইভাবে সিলেকশন করলাম, বলেন তো দেখি আমার এই ছবিটার কিছু অংশ সিলেকশনের মধ্যে চলে আসছে না? এই অবস্থায় যদি আমি ডিলিট প্রেস করি, কি ডিলিট হয়ে গেল? বুঝতে পারলাম সবাই? এখন এই যে সিলেকশন করলাম এটাকে আবার ডিসিলেক্ট করতে হয়। হ্যাঁ, কন্ট্রোল ডি, ডি মিনস ডিসিলেক্ট, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট হয়ে গেল। হ্যাঁ, আবার ধরেন আমি এই অংশটাকে সিলেকশন করলাম, করার পরে এখন শুধুমাত্র আমি সিলেকশন টুলে থাকা অবস্থাতেই যদি এইভাবে টান দেই পুরো সিলেকশনটাই কিন্তু মুভ হচ্ছে।
বুঝতে পারছি সবাই? কিন্তু আমি যদি মুভ টুলে যাই, মুভ টুলের কাজ কি? কোনো একটা বিষয়কে মুভ করানো। এখন ছবিকে ধরে টান দিলে পুরো ছবিটাই তো মুভ হওয়ার কথা ছিল, কিন্তু এখন পুরো ছবিটা মুভ হবে না। কারণ কি? কারণ হলো আমি একটা জায়গাকে সিলেকশন করছি। তাহলে এখন এইভাবে টান দিলে কি হবে? যে অংশটাকে সিলেকশন করছিলাম ওইটাই শুধু সিলেক্ট হয়ে মুভ হয়ে গেল। ক্লিয়ার? আর যদি অল্টার প্রেস করে টান দেই, কপি হয়ে চলে আসলো। কপি হচ্ছে, কপি হচ্ছে, কপি হচ্ছে। বুঝতে পারছো ভাই? আবার আপনি চাইলে কন্ট্রোল অল্টার জেড, আবার চাইলে আপনি এই অংশটাকে ডিলিট করে দেন, ডিলিট হচ্ছে। মাথায় ঢুকছে সবার? তাহলে সিলেক্ট কি জিনিস? সিলেক্ট হলো একটা বিষয়কে ধরা, মুভ করানো। আর সিলেকশন হলো সিলেকশন করার পরে আপনি ডিলিট করেন বা এখানে কোনো কালারও অ্যাপ্লাই করতে পারবেন। আমরা একটু পরে কালারও অ্যাপ্লাই করা শিখব। বুঝতে পারছি বিষয়টা? তাহলে আমরা কন্ট্রোল ডি চেপে এটাকে আবারও ডিলিট করে দিলাম একবারে। তো মোটামুটি এই সিলেকশন রেক্টেঙ্গুলার মার্কিং টুলটা বুঝতে পারছি। এবারে আসেন ইলিপ্টিক্যাল মার্কিং টুলে যাই। কিসে? ইলিপ্টিক্যাল মার্কিং টুল। একই বিষয়, এটাও আমরা ক্লিক করে এইভাবে টানতে পারবো, এরকম নিজের ইচ্ছা মতো নানা ধরনের আকার আকৃতি তৈরি করতে পারবো। ক্লিয়ার? এরপরে চলে আসে আমাদের এইখান থেকে ল্যাসো টুলে। ল্যাসো টুলের কাজ কি? ল্যাসো টুল হলো এইভাবে ফ্রি হ্যান্ড সিলেকশন করতে সাহায্য করবে। কি করবে? ফ্রি হ্যান্ড সিলেকশন করতে সাহায্য করবে। বুঝতে পারছি বিষয়টা? দেখেন সুন্দর করে একটা গাছের মতো তৈরি হয়ে গেল না? সিলেকশন হয়ে গেছে। কিন্তু আমরা এখনো পর্যন্ত ছবি দেওয়া শিখিনি, কালার দেওয়া শিখিনি। যে কালার দিয়ে দিতে পারি এইভাবে, যে কোনো একটা কালার দিলে কি হবে? একটা গাছপালা তৈরি হয়ে যাবে। বাস, বুঝতে পারছি বিষয়টা? এরপরে চলে যায় আমাদের পলিগন ল্যাসো টুল। পলিগন ল্যাসো টুলের কাজ কি হবে? ওনাকে তো লিংক দিলাম ম্যাডাম, আপনাকে লিংক দেওয়া হয়েছে তো না? গুগল মিট। আচ্ছা ঠিক আছে, এখন ক্লাসে ঢুকেন আপনি। এরপরে চলে যায় আমাদের পলিগনাল ল্যাসো টুল। পলিগনাল ল্যাসো টুলের কাজ কি হবে? ধরেন আপনি এখানে ক্লিক দিলেন, দেখেন এরকম পেন টুলের যে পাতের মতো করে লম্বা মতো একটা লাইন তৈরি হচ্ছে। এরপরে আপনি যদি এখানে ক্লিক দেন, এখানে আরেকটা, এখানে কিন্তু কোনো অ্যাঙ্কর পয়েন্ট না, জাস্ট এখানে একটা গেঁথে দিবে জিনিসটা আপনাকে, ক্লিক করার মতো করে। এরপরে আবার এখানে ক্লিক দেন, এইভাবে এইভাবে, হ্যাঁ আমরা এইভাবে ক্লিক করে করে যেতে পারি। ভুল করে ধরেন এইভাবে ক্লিক পড়ে গেল আমাদের, তখন কি করব? ব্যাকে আসতে হবে। তো ব্যাকে আসবো কি হবে? কন্ট্রোলটা যেটা জিন্দিগি তো কাজ করবে না, আমাদের যেটা করতে হবে ব্যাক স্পেস। ব্যাক স্পেস প্রেস করতে থাকলে সে অটোমেটিক কি হবে? ব্যাকে যাবে, তা না হলে যাবে না। এবং এইভাবে ক্লিক করে করে আমরা যদি ধরেন এই পাশ থেকে, এই যে স্টার্ট পয়েন্ট ছিল কোনটা? এইটা। আর এটা কি এখন এন্ডিং পয়েন্ট। স্টার্ট এবং এন্ডিং পয়েন্ট একসঙ্গে মিলিত হয়ে গেলে এই যে একটা সার্কেল মতো দেখা যাচ্ছে, তার মানে মিলিত হচ্ছে। ক্লিক, মিলে গেছে। এবার আপনি কালার দিতে পারেন এখানে, আবার কন্ট্রোল ডি দিলাম। তো আমি যদি এইভাবে আসার পরে আমার কাছে মনে হচ্ছে যেন একবারে মিলাই দিব, আমি এইভাবে মিলবো না নিজে, তাহলে আপনি কি করবেন? এখানে একটা ডাবল ক্লিক দেন, অটোমেটিক মিলে যাবে। আবার একইভাবে আপনি ল্যাসো টুল দিয়ে এইভাবে ক্লিক করে ড্র্যাগ করে ছেড়ে দেন, সেই বাদ বাকি অংশটুকু নিচে থেকে কি মিলিয়ে নেবে, আপনাকে মিলানোর দরকার নাই কষ্ট করে। বুঝতে পারছি বিষয়টা? এই ছিল হচ্ছে আমাদের এই কয়টা টুলসের বিষয়। এখন আসেন আমরা দেখি যে এই টুলগুলো দিয়ে কীভাবে কাজ করব। তার আগে আমরা একটু কালার দেওয়া শিখি। এটার নাম কি? সেট ফরগ্রাউন্ড কালার। নাম কি? সেট ফরগ্রাউন্ড কালার। ডিফল্টভাবে উপরে হচ্ছে ব্ল্যাক থাকে, নিচে হচ্ছে হোয়াইট থাকে। তো আমি যদি এই ডিফল্টভাবে যেটা ব্ল্যাক আছে এটাতে একটা ক্লিক দেই, একটা ক্লিক দিবেন, ডাবল না, আপনি ইচ্ছা মতো একটা রং নিতে পারবেন। আবার নিচেরটাতে একটা ক্লিক দিবেন, আপনি ইচ্ছা মতো একটা রং এইভাবে নিতে পারবেন, যেটা আমরা এর আগে করেছি। করেছি না? আচ্ছা, তাহলে এবার এই যে দুইটা রং নিলাম আমি, এই দুইটা রঙের উপরেরটার নাম হচ্ছে কি? সেট ফরগ্রাউন্ড কালার। নিচেরটার নাম কি? সেট ব্যাকগ্রাউন্ড কালার। আমরা এই কালার দুটোকে এইভাবে চেঞ্জও করতে পারবো, যে লালের জায়গায় সবুজ চলে আসবে আর সবুজের জায়গায় লাল চলে আসবে। আপনি চাইলে কিবোর্ড থেকে এক্সপ্রেস করো এই মুভমেন্টটা করতে পারেন। হচ্ছে না? হচ্ছে? আচ্ছা, এবার আসেন আপনি যদি এখানে একটা নর্মাল ক্লিক করেন, অটোমেটিক আবার ডিফল্ট কালারে চলে আসবে। হ্যাঁ, সরি,
আবার ধরেন আমরা এখানে একটা রং দিচ্ছি, কিন্তু আপনি যদি এইখানে ক্লিক নাও করেন, ডি প্রেস করেন, কিবোর্ড থেকে ডিফল্ট কালার চলে আসবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। বুঝতে পারছি সবাই? এবার আসেন এখানে আমাদের আবারও লাল রং নিচ্ছে, আর নিচে এইখানে হচ্ছে আমাদের গ্রিন কালারটা নিলাম, নেওয়া শেষ। এবার লাল রংটাকে অ্যাপ্লাই করবো এখানে। লাল রং অ্যাপ্লাই করার সিস্টেম হচ্ছে, লাল রং না, আমাদের মনে রাখতে হবে যে সেট ফরগ্রাউন্ড কালারটাকে অ্যাপ্লাই করার নিয়ম। তো সেট ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করার নিয়ম হচ্ছে কিবোর্ড থেকে অল্ট্রা প্রেস করে ধরবো। কি করব? অল্ট্রা প্রেস করে ধরে ডিলিট বাটন প্রেস করব, ডিলিট। তাহলে অল্ট্রা প্রেস করে ধরলাম, ডিলিট দিলাম, কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। বুঝতে পারছো ভাই? আবার দেখেন অল্ট্রা প্রেস ডিলিট। কিন্তু এবার যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার যেটা ওইটাকে অ্যাপ্লাই করি, তাহলে কন্ট্রোল ধরে ডিলিট। মনে থাকবে সবার? অল্ট্রা ডিলিট, কন্ট্রোল ডিলিট। বুঝা গেল? বুঝতে পারছি? আগে কালার তো দেওয়া শিখেন। অল্ট্রা ডিলিট আর কি কন্ট্রোল ডিলিট। মাথায় ঢুকছে সবার? হ্যাঁ না কিছু বলো না, তার মানে বুঝেন নাই? তাহলে চলেন আরেকবার বুঝাই। অল্ট্রা ধরে ডিলিট প্রেস করলে কি হবে? সেট ফরগ্রাউন্ড কালারটা হবে, আর কন্ট্রোল ধরে দিলে ব্যাকগ্রাউন্ড কালার হবে। বুঝতে পারছো সবাই? ওকে। এখন আমার কথা হলো, যদি আমি এই রংটাকে অ্যাপ্লাই করি তাহলে পুরো জায়গা জুড়ে অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু আমার তো দরকার নির্দিষ্ট একটা জায়গার মধ্যে যেন রংটা অ্যাপ্লাই হয়। সেটার জন্য কি করব? নির্দিষ্ট একটা জায়গাকে কি করতে হয়? সিলেকশন করতে হয়। মনে আছে সিলেকশন কেন করা হয়? ডিলিট করা, কপি করা, একটা কালার অ্যাপ্লাই করা ইত্যাদি কাজে আমরা সিলেকশন ব্যবহার করে থাকি। তাহলে এবার আমরা যেটা করব, এইখান থেকে ক্লিক করে একটা জায়গা বানালাম বা একটা সিলেকশন তৈরি করলাম। এবার যদি আমরা অল্ট্রা প্রেস করে ডিলিট বাটন প্রেস করি, তাহলে কোন কালারটা অ্যাপ্লাই হবে? রেডটা পড়বে, তাই না? গ্রিনটা পড়বে কেন? কিভাবে চেঞ্জ করছে? আমার তো মাউস ধরিই নেই, চেঞ্জ হলো কিভাবে? কিবোর্ড থেকে করছে? আচ্ছা, তাহলে এবার কোনটা কি প্রেস করলে লালটা অ্যাপ্লাই হবে? কন্ট্রোল ডিলিট, কন্ট্রোল ডিলিট, লালটা অ্যাপ্লাই হয়েছে। কিন্তু আমার এখনো পর্যন্ত কিন্তু এইখানে সিলেকশন তৈরি হয়ে আছে, দেখা যাচ্ছে? ওই যে সাইড দিয়ে একটা সিলেকশন দেখা যায়, এই যে লাইন লাইন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে আমাকে কি করতে হবে? এটাকে ডিসিলেক্ট করতে হবে। ডিসিলেক্ট করার নিয়ম কি? হ্যাঁ, বাইরে ক্লিক করব? ভাবে ওইভাবে করবেন না, কি করবেন? কন্ট্রোল ডি, ডিসিলেক্ট করে দিবেন। ক্লিয়ার সবাই? হ্যাঁ। এখন আমার এইখানে আরেকটা কালার লাগবে, সেটা হচ্ছে কি সবুজ। তাহলে সবুজ রং দেওয়ার জন্য কি করব? ইলিপ্টিক্যাল মার্কিং টুলে যাব, যেটা দিয়ে আমাদের সার্কেল তৈরি করতে হবে। এই সার্কেলটা বানালাম, বানানোর পরে এবার কি করব? এই গ্রিন কালারটাকে অ্যাপ্লাই করব। তো গ্রিন কালার অ্যাপ্লাই করার জন্য কি করতে হবে? অল্ট্রা ধরে ডিলিট, কারণ ওইটা সামনে আছে। হয়েছে? কন্ট্রোল ডি, ডিসিলেক্ট হয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই গ্রিনটা একটু এক পাশে সরে আছে নাকি? এটাকে টান দিয়ে মাঝখানে নিয়ে আসলাম, আসছে? বাস। তাহলে যদি মাঝখানে চলে আসছে, এবার আমরা কি করতে পারি? এদেরকে নিয়ে আমরা বলতে পারি যে হ্যাঁ, আমাদের পতাকাটা কমপ্লিট। আসে নাই? এই যে টান দিলাম, চলে আসছে। আসে নাই? আচ্ছা, এই যে আসলো না, এটার কারণ কি? এটার কারণ হলো এরা দুইজনেই একই লেয়ারের মধ্যে তৈরি হয়েছে। কোথায়? একই লেয়ারের মধ্যে। আজকে থেকে আমাদের লেয়ার শুরু। ফটোশপ মানেই লেয়ার। ফটোশপ মানে কি? লেয়ার। একটা সিঙ্গেল অবজেক্ট বানালেও সেটা লেয়ার তৈরি করতে হয়। কি করতে হয়? লেয়ার তৈরি করতে হবে। তাহলে এই যে দেখেন, আমাদের এইখানে একটা লেয়ার নামে অপশন আছে। উইন্ডোতে গিয়ে F7 প্রেস করলে লেয়ার চলে আসবে। এইটা হচ্ছে সেই লেয়ার। লেয়ারের এটা হলো আই অপশন, এটা হলো আমাদের থাম্বনেল, এটা হচ্ছে রিভিউ অপশন, আর এটা হলো আমাদের আপাতত লক অপশন, বাট এখানে আরো অনেক কাজ আছে। এটা কি? আমাদের ব্যাকগ্রাউন্ড। এটার নাম কি? ব্যাকগ্রাউন্ড লেয়ার। তো আমরা ব্যাকগ্রাউন্ডের মধ্যেই কাজটা করে ফেলেছি। এখন যদি আরো একটা করি, আমরা এটার মধ্যে যে আরেকটা কালার দিই, দেখেন এইটার মধ্যেই চলে আসছে, আসছে না? একই লেয়ারে তিনটা, দরকার নেই, এটা করলেই সমস্যা। তো আমরা যেটা করব, যেন সবাই একই লেয়ারের মধ্যে না আসে, এই জন্য আলাদা আলাদা লেয়ার নেব। আলাদা আলাদা লেয়ার নেওয়ার জন্য নিয়ম হলো, ওই যে নিচে দেখতে পাচ্ছেন বইয়ের পৃষ্ঠা ভাঁজ হয়ে আছে, ওইখানে একটা ক্লিক দিব, এখানে একটা ক্লিক দিলাম। ক্লিয়ার? অথবা আপনি অন্যভাবে নিতে পারেন। কন্ট্রোল শিফট এন প্রেস করেন, এন মানে নিউ। কন্ট্রোল শিফট এন দেওয়ার পরে ওকে প্রেস করে দেন, এন্টার প্রেস করে দেন, নিউ লেয়ার তৈরি হয়ে যাবে। এবং এটার নাম কি? লেয়ার নাম্বার 1।
এবার যদি আমরা এইখান থেকে একটা রেক্টেঙ্গেল তৈরি করলাম, হ্যাঁ? এখন চলেন আমরা কালার অ্যাপ্লাই করি। কি অ্যাপ্লাই করব? কালার দিছি লাল রংটা। লাল রংটা দিছি ভাই। ঘুম পাচ্ছে নাকি রাগ হচ্ছে, মাথা ব্যথা করতেছে? আচ্ছা, এই যে লাল রংটা অ্যাপ্লাই করে দিলাম, এখন কন্ট্রোল ডি চেপে ডিসিলেক্ট করে দিলাম। এরপরে আমরা এখন মুভ টুল দিয়ে এই লালটাকে মুভ করাতে পারছি না। কেন পাচ্ছি না? হ্যাঁ, এটা আবারও ব্যাকগ্রাউন্ডের মধ্যে তৈরি হয়ে গেছে। এর কারণ কি দেখতে পাচ্ছেন? এটা ব্যাকগ্রাউন্ডে তৈরি হয়েছে, এটা কিন্তু আমার এই লেয়ারে তৈরি হয়নি। হয়েছে নাকি? কেন তৈরি হলো এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে? আপনারা কেউ খেয়াল করেননি? দেখেন কন্ট্রোল ডি, লেয়ার যতই নেন না কেন সিলেক্ট যে থাকবে তার উপরেই কাজ করবে। ক্লিয়ার? এখন আমাকে অবশ্যই এই লেয়ারটা ক্লিক দিতে হবে। তাহলে এবার অ্যাক্টিভ হলো কোনটা? লেয়ার নাম্বার 1। এবার আমরা কি করব? কালার অ্যাপ্লাই করে দিলাম নাকি? কালার অ্যাপ্লাই করার পরে এবার কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। এবার মুভ টুলে গেলাম, এখন মুভ হয়। এবার আসেন আই অন অফ করলে দেখা যায়, দেখা যায় না, তাই না? বাট ও এখন এখানে আছে, বাট দেখা যাচ্ছে না, এই এর বিষয়। কন্ট্রোল 3 মনে আছে ওইটা? কন্ট্রোল 3। এবার আসেন যে থাম্বনেইলের মধ্যে প্রিভিউ, এই অংশটার মধ্যে এইটা আছে সেটা প্রমাণ, এবং ও কোথায় আছে, কি কি রঙের অবজেক্ট এর মধ্যে আছে সব কিছু এই লেয়ারের মধ্যে সেটা দেখা যাচ্ছে। পরের বিষয় হলো এটাকে আমি করে দিলাম কি ডাবল ক্লিক, নিলাম হলো আরইডি রেড, রেড কালার তৈরি হয়েছে। এইখানে আরেকটা বিষয় আছে, এটা আমাদের 6 বা 7 নাম্বার ক্লাসে যে শিখবো যে এইখানের কাজ কি। তবে আপাতত এখানে ছোট্ট আরেকটা কাজ আছে, সেটা হলো কি কোনো একটা বিষয়কে যদি লক করে রাখতে হয় এখানে ক্লিক দিতে হবে, তাহলে লক। কন্ট্রোল 2 মনে আছে সবার? এই যে লক হয়ে গেল, আবার এখানে ক্লিক দিলাম আনলক হয়ে গেল। এবং একটা লেয়ারকে ডুপ্লিকেট করা যায় কিরকম ভাবে? অল্ট্রা চেপে ধরে টান দিলে কি হয়? ডুপ্লিকেট। মনে আছে এটা? দেখেন দুইটা লেয়ার তৈরি হয়েছে এবার আলাদা। অলটা ধরে নিলে এইটা লেয়ার থেকে এটা তৈরি করলাম, আমার কিন্তু আর নতুন লেয়ার নিতে হয়নি, অটোমেটিক লেয়ারটা তৈরি হয়েছে নাকি? এবং আরেকটা সিস্টেম আছে, কন্ট্রোল চেপে ধরে যে প্রেস করেন যে, এটা ডুপ্লিকেট হয়েছে। পার্থক্য কি? সরেনি একজনের উপর আরেকজন। মনে আছে? কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ওই একই কাজ। তাহলে চলেন এটা আমরা ডিলিট করে দিচ্ছি। এবার এখন আমাদের কাজ হলো এখানে একটা সার্কেল ক্রিয়েট করা। সার্কেল ক্রিয়েট করে আবার নতুন লেয়ার নিব। এই যে আমাদের লেয়ার আরেকটা তৈরি হলো, এবার এটার মধ্যে কি দেব? গ্রিন কালার, কন্ট্রোল ডি। এবার এটাকে নিয়ে আসবো কোথায়? এখানে তৈরি হয়েছে বাংলাদেশের পতাকা। উল্টা হয়েছে? আচ্ছা, যেহেতু উল্টা হয়েছে তাহলে এখন চলেন অবজেক্টকে রিকালার করা শিখি। অবজেক্টকে রিকালার করা অর্থাৎ এইটাকে আমার আবার কালার দিতে হবে, ভিন্ন একটা কালার। কি করব? এটাকে ধরলাম, ধরে গ্রিন কালারটা দিব। কিভাবে? অলটা ধরে ডিলিট। পুরো মুখের মধ্যে চুনকালি পড়ছে নাকি? হ্যাঁ, পুরো মুখে পড়ছে না? আপনি দিতে চাইছিলেন কোথায়? ঠোঁটের উপরে অল্প একটু লিপস্টিক, তো ঘষা লেগে ধরেন বাসের মধ্যে বসে দিচ্ছেন, একদম গেল নাকি? এখন কি করবেন? কিছু করার আছে? করার আছে, সেটা হলো এই অংশটাকে সিলেকশন করেন। হ্যাঁ, আবার সিলেকশন করব। এখন এই যে টুল, এটা দিয়ে আবার এখান থেকে রিসিলেকশন করা যাবে না? টান দিলাম, এই যে রিসিলেকশন হয়েছে। ফয়সাল সাহেব আসে কেন? হবে না। এটা যদি আমি আবার সিলেকশন করিও, কালার যদি দেইও, হ্যাঁ ধরেন দিলাম, কিন্তু কি হলো কাহিনী এটার মধ্যে? কন্ট্রোল ডি, এটা কি নিখুঁত হবে? সাইজ তো এটা বড় হয়ে গেছে, ওটার মতো হয়েছে আর হয় নাই। তো আমাকে যেটা করতে হবে সেটা হলো এইটাকে রিসিলেক্ট করার সিস্টেম হলো এই যে লেয়ারটা, এটাকে ধরবেন, এই যে থাম্বনেল, এই থাম্বনেলে ক্লিক দিবেন, তাহলে রিসিলেকশন হবে। বাট কন্ট্রোল চেপে ধরে, কন্ট্রোল চেপে ধরে থাম্বনেলে একটা ক্লিক দিলাম, বাট এই পুরো যে বিষয়টা এটা আবার রিসিলেক্ট হয়ে গেছে। হয়েছে না? যতটুকু হওয়া দরকার অতটুকুই। এবার এটাকে কালার দেন গ্রিন, এবার কন্ট্রোল ডি দেন, আর এটাকে ক্লিক দেন, কালার দেন রেড, সরি কালার দেন রেড, কন্ট্রোল ডি দেন, ডিসিলেক্ট হয়ে গেল। হ্যাঁ, বুঝতে পারি সবাই? এবার এটাকে ধরে, দুইটা হলো কোত্থেকে এখানে? আমি দুইটা বানাই ফেলছি এখানে, ওই দেখছেন একই লেয়ারে দুইটা নিয়ে আসছে। এইটাকে ধরেন, ধরে এইবার রিসিলেকশন করেন, কন্ট্রোল চেপে ধরে থাম্বনেলে ক্লিক, এবার
কালারটা দিলাম, কন্ট্রোল ডি দিলাম, এবার এখানে এসে নিয়ে আসলাম। এখন আমার কাছে মনে হচ্ছে যে এইটা একটু বেশি বড় সাইজে আকৃতিতে, কি করব, ছোট করব। ছোট করার জন্য কি করতে হবে, কন্ট্রোল চেপে ধরে এইখান থেকে কিন্তু ছোট করা যায় শিফট ধরে, কিন্তু এইটা আসলে ট্রান্সফর্মের সঠিক নিয়ম না। কারণ এইভাবে ক্লিক দিলে আপনি কিন্তু ট্রান্সফর্মের অপশন পাবেন না সব, মানে বুঝতে পারছো ভাই? এইভাবে আপনি রাইট বাটন ক্লিক করেন, ট্রান্সফর্মের অপশন পাই না, কিন্তু কন্ট্রোল টি দিলে ট্রান্সফর্মের অপশনগুলো পাওয়া যায়। এই যে হ্যাঁ, ফ্লিপ করে দেওয়া, ভার্টিক্যাল, র্যাপিং করা, এই যে এইভাবে র্যাপে করা যাচ্ছে, এই যে ট্রান্সফর্মের অপশনগুলো, এই অপশনগুলো অ্যাক্টিভ হয়। বুঝতে পারছো সবাই? তো এখন কি করব, কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে অল্ট্রা এবং শিফট ধরে ছোট করে দিলাম, এবং এইভাবে আমরা এটাকে নিয়ে আসলাম মাঝখানে। বাস, কাজ শেষ। বুঝতে পারছো সবাই? এবার আসেন একটা বাঁশ তৈরি করি, ব্যাম্বু। ব্যাম্বু তৈরি করার জন্য এখান থেকে একটা সিলেকশন তৈরি করলাম, আবারও একটা নিউ সিলেকশন নিব, নিয়ে বাঁশের কালার কি হয়, এখানে কাঁচা বাঁশ দিবেন না পাকা বাঁশ দিবেন, এরকম দেব, দেন না দিয়ে দিলাম, কালারটা হয়েছে। এবার কন্ট্রোল ডিসিলেক্ট, বাস আমাদের এইখানে চলে আসছে। বোঝা গেল? এবার আসেন এইটার মধ্যে যদি আমরা গিট বানাতে চাই, বাঁশের গিট বানানো যাবে। রেক্টেঙ্গুলার টুল দিয়ে আমরা একটু গিটের মতো করে তৈরি করলাম। এখন এই যে গিটটা, এটার মধ্যে নতুন একটা সিলেকশন নিতে হবে, সরি লেয়ার নিতে হবে। কালারটা হবে কি, বাঁশের গিটটা ধরে নেন একটু ডার্ক কালার হবে, দিলাম। ওই সরি, ডিলিট করে ফেললাম সব, কোথায় গেল সে? আচ্ছা, কন্ট্রোল ডিসিলেক্ট। এখন আই থিঙ্ক আমাদের এই দুইটা একই লেয়ারের মধ্যে নেওয়া হয়েছে, তাহলে ভুল, কন্ট্রোলটা জেড। তাহলে আমাকে কি করতে হবে, নতুন লেয়ার নিয়ে কালারটা অ্যাপ্লাই করতে হবে, কন্ট্রোল ডি। এবার কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করি, পিক্সেলগুলো দেখা যাচ্ছে তাই না? আচ্ছা, আপনাদের আনডু রিডু শেখানো হয়নি এখনো। কন্ট্রোল শিফট জেডে রিডু, একই রকম ইলাস্ট্রেটরের মতো, কিন্তু আনডু হবে হচ্ছে কন্ট্রোল অল্ট্রা জেড, ঠিক আছে? কন্ট্রোল অল্ট্রা জেড, কন্ট্রোল জেডে কাজ করবে বাট একবার, এর বেশি আর যাবে না। এই যে আবার আগের জায়গায় ফেরত গেল, বুঝতে পারছি? আর যদি কন্ট্রোল অল্ট্রা জেড দেই, সে ব্যাকে যেতে থাকবে, মনে থাকবে, আর কন্ট্রোল শিফট জেডে সামনের দিকে যাবে। তাহলে এই যে বানালাম বাসার একটা গেটের মতো করে, এটাকে এবার অলটা চেপে ধরে ধরেন এখানে দিলাম। হ্যাঁ, এখন এই যে কন্ট্রোল ডি দিলে কি কাজ করবে? এখন করবে না, তাহলে এইটা আর এইটা না, এই দুইটাকে ধরে এই যে আমাদের কি করব, এখন অলটা ধরে ডুপ্লিকেট করব, অবশ্যই শিফটও ধরতে হবে সাথে, যেন কি হয়, সোজা হয়। কাজ শেষ। এখন আমাদের যেটা করতে হবে, এই যে লেয়ার 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 লেয়ার, কতগুলো লেয়ার হয়েছে তাই না বাঁশের গিট, এই লেয়ারটাকে ধরার পরে শিফট ধরে এই লেয়ারে ক্লিক দিব, তাহলে সব কয়টা লেয়ার একসঙ্গে সিলেক্ট হবে। বুঝতে পারছি সবাই? এখন আমরা যেটা দেখতেছি এটার নাম হচ্ছে লেয়ার বেসিক। কি বেসিক? লেয়ার বেসিক। এইটা ক্লিক দিব, এটাতে শিফট ধরে ক্লিক দিব, সবগুলো একসঙ্গে সিলেক্ট হবে। ধরেন ভুল করে এটাও ধরেছিলাম, আমি এটাও ধরেছিলাম, এটাও ধরেছিলাম, তাহলে আমি কি করতে হবে, কন্ট্রোল ধরে এটাতে একটা ক্লিক, এটাতে একটা ক্লিক, এটাতে একটা ক্লিক, ডিসিলেক্ট হয়ে গেল। কন্ট্রোল ধরে এটা দিলে এটাও ডিসিলেক্ট হয়ে যাবে, আর কন্ট্রোল ধরে এটা দিলে এটা সিলেক্ট হবে। ঠিক যেমন কি আমাদের কম্পিউটারের ফোল্ডারগুলো কন্ট্রোল এবং শিফট ধরে আমরা ধরার কাজটা করি, ওইটাও তাই এখানেও। এবার এই কয়টাকে আমরা কি করব, গ্রুপ করব। হ্যাঁ, এখানে কোনো গ্রুপের অপশন আছে, গ্রুপ ফ্রম লেয়ার্স, বুঝতে পারি সবাই? অথবা কন্ট্রোল জি গ্রুপ, মনে পড়ছে সবার? কি মনে পড়ছে? ওকে, এবার ডাবল ক্লিক করেন, এখানে লিখে দেন গিট, নাকি বাঁশের গিট, হ্যাঁ, আর এটার নাম কি, ডাবল ক্লিক দেন ব্যাম্বু, BAMBO, ক্লিয়ার? এবার এই বাঁশেরটা দেখেন, গিটগুলো একটা লেয়ারে বাট বাঁশটা আলাদা লেয়ারে, আমি চাচ্ছি এরা সব একই গ্রুপের মধ্যে থাকুক, তাহলে বাঁশটাকে ধরে আস্তে করে গিটের মধ্যে নিয়ে দিলাম, তাহলে গ্রুপের মধ্যে চলে গেল। বুঝতে পারছি সবাই? কিন্তু গিটগুলো আবার নিচে চলে গেল, এটার কারণ হলো এই বাঁশটা, এই যে, বুঝতে পারছি? আবার দেখেন, হ্যাঁ আরেকটা দেখা যায়, আরেকটা, আরেকটা, কিন্তু ও কিন্তু এখন ওই গ্রুপের মধ্যেই আছে, নাকি? ও কিন্তু গ্রুপ থেকে বের হয়ে যায়নি,
যারা একটা গ্রুপে আছে তারা একটু ডান দিকে সরে আছে, গ্রুপে নাই যারা তারা একটু বাম দিকে সরে আছে, তাই না? বাসটাকে যদি একেবারে আরো বাইরের দিকে নিয়ে আসি, বাইরে চলে আসছে, এবার কিন্তু বাসটা গ্রুপের বাইরে, কিন্তু আমি আবার ওকে গ্রুপের মধ্যে নিয়ে দিলাম, কিন্তু ও যদি ধরেন সবার উপরে আছে, নিচে নামাবো কি হবে? কন্ট্রোল লেফট থার্ড ব্র্যাকেট, মনে আছে সবার? হ্যাঁ, কন্ট্রোল শিফট লেফট থার্ড ব্র্যাকেট সবার নিচে, কন্ট্রোল শিফট রাইট থার্ড ব্র্যাকেট সবার উপরে। মাথায় ঢুকছে? এগুলো পারেন আপনার আগে থেকেই। এখন এটা আই অন অফ করা যাচ্ছে, এটাকে লক করে দেওয়া যাচ্ছে, এটা নড়বে না। ক্লিয়ার? এবার আসেন আমরা এই বাসটাকে ধরে সরালে শুধু বাসটাই নড়ে, গিটটা নড়ে না, তাহলে ঝামেলা হয়ে গেল না? তাহলে এই গ্রুপটাকে ধরার পরে এই যে এখানে দেখেন অপশন বারে এখানে কি দেয়া আছে? লেয়ার। আমরা এখানে করে দেবো কি? গ্রুপ। এবার পুরো গ্রুপটাই নড়বে একসঙ্গে। বুঝতে পারছি? ধরে নেন আমরা এটাকে একটু দূরেই রাখবো বা আরেকটু কাছে নিব, এইরকম ভাবে থাকবে, কেমন? তাহলে এই যে দূরে থাকলো, এটা একটা ঝামেলা হয়ে গেল। আমরা যেটা করব, এইখানে একটু দড়ির মতো বা সুতার মতো বানানোর চেষ্টা করব। এখন সুতার মতো বানানোর কাজটা আমরা ল্যাসো টুল দিয়ে, পলিগন টুল দিয়ে ইচ্ছা মতো করতে পারি। ধরেন আমরা এখানে একটা ক্লিক দিব এইভাবে, এই যে এক সিলেকশন তৈরি হয়ে গেল, নিউ লেয়ার নিলাম, কালার দিব, কালারটা এই সুতার কালার ধরনের এরকমই হবে, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট হয়ে গেল, হয়েছে? এখন এইটাকে অলটা ধরে, সরি আমাদের সুতাটা কোথায়? এইটা দেখেন, ও গ্রুপটা এই গিটের বাসের গিটের মধ্যে ঢুকছে, তাই না? ওকে আমরা বাইরের দিকে বের করে নিয়ে আসলাম, বের হয়ে গেছে না? এখন এটাকে কন্ট্রোল জে দিব, কন্ট্রোল জে, ডুপ্লিকেট হয়ে গেল। এবার যেটা ডুপ্লিকেট হয়েছে ওইটাকে আমরা এই যে ডাউনেরও প্রেস করে নিচের দিকে নিয়ে আসলাম, পারা যাবে? হ্যাঁ হ্যাঁ। এখন আমি চাচ্ছি এই জায়গাটা কাটুক, তাহলে কাটানোর জন্য কি করব? ইলিপস টুলে যাই, এই যে একটা সিলেকশন করলাম, করে এই যে গ্রিনটাকে ধরলাম, ধরে ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে গেল। এবার কন্ট্রোল ডি, ক্লিয়ার? তাহলে এটাকে আরেকটু এই বরাবর নিয়ে আসি, এই মনে হচ্ছে যেন এইখানে ছিদ্র করে কি করা হয়েছে? বসানো হয়েছে। একইভাবে আমরা এখানে আরেকটা সিলেকশন তৈরি করব, এই যে এইভাবে করার পরে লালটাকে ধরে ডিলিট দিব, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট হয়ে গেল। পারবো সবাই? জাস্ট আপনার বুদ্ধি খাটাবেন, দেখবেন যেন সুন্দর সুন্দর কাজ করা যাবে। এখন এই যে দুইটা বিষয় আমাদের, যে দুইটা হচ্ছে দড়ি, এদেরকে ধরে কন্ট্রোল জি গ্রুপ, এটার নাম কি হবে? রোপ নাকি? আরও রোপ, রোপ মানে দড়ি। আর এটার পুরোটার নাম হবে হচ্ছে ব্যাম্বু, BAMBO, সরি BAMM। তাহলে আমাদের এই যে গ্রুপ হলো রোপ, আর একটা গ্রুপ হলো, ক্লিয়ার? আর এটা হলো হচ্ছে আমাদের মেইন যে পতাকার যে বডি পার্টটা, সেটা। তো এটাও কন্ট্রোল জি দিব, বডি পার্ট, গ্রুপ গ্রুপ থাকবে এরকম, এবং আপনি এইভাবে দেখতে পারবেন। কি সহজ না ফটোশপ? হুম হুম কি জাহিদ সাহেব? কে? না, ফটোশপ ভালো না, ভালো না, ভালো না। এটা এডিটিং এর কাজের জন্য ব্যবহার হয়, প্রিন্টিং এর ক্ষেত্রে দেখেন না জুম করলে ফেটে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? ওটাগুলা প্রিন্টিং এর জন্য ভালো না। তবে হ্যাঁ, এইগুলো প্রিন্ট করা যায় না তা না, যাই করতে পারবেন আপনি, তবে সেই ক্ষেত্রে অনেক কায়দা কারণ ফলো করতে হবে, অনেক সময় ফেটে যাবে। এইগুলো বড় একটা ব্যানার করলেন, দেখবেন ফেটে গেছে, আপনার টাকা নষ্ট। ক্লিয়ার? অতএব শুধু শুধু এটা পারলে এটা করার দরকার নেই। তো মোটামুটি পারা যাবে এরকম। আচ্ছা, তাহলে আমাদের লেয়ার ডিলিট করা শিখি। এবার চলেন, লেয়ার ডিলিট করা অনেক সোজা, ধরেন ডিলিট করেন, বুঝতে পারছো সবাই? আচ্ছা, এইখান থেকেও ডিলিট করা যাবে, ডিলিট। এইখান থেকে টেনে ধরে ডাস্টবিনে ছেড়ে দেন, ডিলিট। বুঝতে পারছি? রাইট বাটন ক্লিক করেন, সরি রাইট বাটন ক্লিক করেন, ডিলিট। কয়টা দেখলাম? 1 2 3 4টা ওয়ে দেখছি আমরা নাকি? এতগুলো ওয়ে আছে, আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন। এবার পুরোটাকে ধরে যদি আমরা অলটা ধরে টান দিই, আরেকটা পতাকা হয়ে গেল না? এবার কন্ট্রোল টি দিলাম, ছোট হয়ে গেল, হয়েছে? এবার আবারও কন্ট্রোল টি দেওয়া ছিল, রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল, ঘুরে গেল নাকি? বুঝতে পারছি সবাই? এবার আমরা এক কাজ করি, এই যে পতাকাটা,
এটাকে ধরে কি করব, কন্ট্রোল টি দেওয়ার পরে রাইট বাটন ক্লিক করব, এই যে র্যাপ, হ্যাঁ র্যাপিংটা নাই, এটা গ্রুপ হয়ে আছে, এই জন্য আমাদেরকে একটাকে ধরতে হবে। গ্রুপ থেকে আমরা লেয়ারে চলে যাই, শুধু একটাকে ধরি। এবার কন্ট্রোল টি দিব, রাইট বাটন ক্লিক করব, র্যাপিংয়ে চলে যাব। র্যাপিংয়ে গিয়ে কিন্তু আমরা হালকা করে এটাকে কি করতে পারি, একটা লুক দিতে পারি, যেন মনে হবে এটা কি অরিজিনাল। ক্লিয়ার? তাহলে একইভাবে আমরা এটাকেও ক্লিক করব, কন্ট্রোল টি, হ্যাঁ, তারপরে রাইট বাটন ক্লিক, র্যাপিংয়ে চলে যাব। এই যে এইখান থেকে একটু চ্যাপটা হয়ে আসবে, এইখান থেকে একটু এদিকে যাবে। বেশি হয়ে গেল? বুঝতে পারছি সবাইকে? তাহলে এইভাবে হচ্ছে আপনারা নানা ধরনের এটা ওইটা বানাবেন। তো আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। এরপরে আসেন আমরা এইখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, এই যে এইগুলো আমরা সব ডিলিট করে দিচ্ছি, কোনো লেয়ার রাখবো না, সরি, কন্ট্রোল ডি দিলাম, এইগুলোকে ধরে ডিলিট। এবার আমরা আবার এখানে একটা সিলেকশন তৈরি করব, একটা নিউ লেয়ার নিব, এখানে একটা কালার সেট করব, কালারটা হবে কি স্কাই কালার, এরকম করার পরে কালারটা দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। দেখেন তো এবার এটা মুভ হচ্ছে, কিন্তু এটাকে আমি লক করে রাখবো কারণ ও ব্যাকগ্রাউন্ডে আছে। এরপরে আমরা আরেকটা সিলেকশন করব এই বরাবর করে, আরেকটা নিউ লেয়ার নিব এবং এটার মধ্যে আরেকটা কালার সেট করব। এখন এরকম কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিব। হ্যাঁ, তাহলে এটাও আমাদের একটা ভূমি। দেন আমরা এখান থেকে পলিগন টুলে যাব, হয়েছে, নতুন লেয়ার নিব, এটার মধ্যে আমরা ডার্ক কালার নিব একটা, এরকম কন্ট্রোল ডি ডিসিলেক্ট করে দিলাম। এইটাকে আমরা একটু নিচে নামাবো, তাহলে ও নিচে চলে আসছে, তাই না? এখন এটাকে অল্টা চেপে ধরে ডুপ্লিকেট করব, কন্ট্রোল টি দিয়ে ছোট করে দিলাম। এবার অল্টা ধরে ওকে ওই পাশে নিয়ে আসি, এটাকে সহ ধরবো, শিফট চেপে ধরে সবাইকে ধরলাম নাকি। এইটা কন্ট্রোল জি চেপে গ্রুপ করি কারণ ওরা অনেক বেশি হয়ে যাচ্ছে। এরপরে আমরা এখানে একটা সার্কেল ক্রিয়েট করতে পারি, একটা নিউ লেয়ার নিতে পারি, একটা কালার সেট করতে পারি। মজার টুল না? খুব সুন্দর একটা সফটওয়্যার। কন্ট্রোল ডি চেপে ডিসেলেক্ট করে দিলাম সূর্য, বাট সূর্যটা কি করতে হবে, এই যে আমাদের পাহাড় পর্বতের পিছন দিতে হবে নাকি। কন্ট্রোল টি দিব, আমরা এটাকে ছোট করে দেব, ধরে নেন এক পাশ দিয়ে তৈরি বের হচ্ছে সে। আরে এই ফটোশপের জগতে সবই যা মনে করবেন সেটাই হয়। এইখান থেকে আমরা কি পর্বত একটা মেঘের মতো বানালাম, এরপরে এটাকে সাদা রং দিচ্ছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসেলেক্ট করে দিলাম, পারা যাবে। এখন চলেন আমরা আরেকটা জিনিস দেখি, এইটার অপাসিটি একটু কমাই দিব, ওই যে অপাসিটি দেখা যাচ্ছে, বাস হালকা করে একটু কমাই দিলাম। চাইলে আপনি এটা ছোট বড় করতেই পারেন আপনার ইচ্ছা, হ্যাঁ, বা এটা ডুপ্লিকেট করতে পারেন, মেঘটা অতটা ভালো হয় নাই। এরপরে এখানে আরো কিছু জিনিস বানানো যাবে না, এখান থেকে রাস্তা বানানো যাবে। ধরে নেন এইভাবে আমরা একটা রাস্তা তৈরি করব। তো নিউ লেয়ার নিব, এটার মধ্যে একটা কালার সেট করি, কেমন কালার দিব? হ্যাঁ যাই, ওইটাকে ধরে ইয়ে করলেই হবে। তো এটাকে আমরা দিব হলো পাহাড়ের নিচে, সরি হলো না, আমাদের তো হলো না, তাহলে এইখানে আমাদের ম্যানুয়ালি মিলাতে হবে। কন্ট্রোল টি, রাইট বাটন ক্লিক, আমাদের র্যাপিং না, এটা হলো আমাদের ডিস্টর্ট দিয়ে করতে হতে পারে, সমস্যা, অ্যাঙ্কর পয়েন্ট নাই, সমস্যা। তাহলে কি পেন টুল, কিন্তু পেন টুলের কাজ এখন আমরা শিখি নাই, সো বাদ। পারা যাবে? পারবো? এইটাই বেসিক, এর বেশি কিছু না, অ্যাডভান্স কোনো টুলস ইউজ করতে যাবেন না। আমরা এইগুলো ব্যবহার করে করে এই টাইপের নানা ধরনের সিনারি, নানা ধরনের আকার আকৃতি এগুলো আমরা তৈরি করার চেষ্টা করব। মনে থাকবে সবার? কয়টা করবেন ইচ্ছা, যদি মনে করেন যে ভালো করে শিখবেন 10টা করবেন, আর যদি মনে করেন যে খারাপভাবে শিখবেন তাহলে 5টা বা 2টা করবেন, ঠিক আছে? আর আপনাদের কন্টেস্ট রানিং থাকবে, প্রতিদিন কন্টেস্ট করবেন। আর হলো শাটার স্টকের জন্য আগামী 7 দিনের জন্য কাজ, সেটা হলো কি ওই ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন, ঠিক আছে? তো বিষয়টা কিন্তু ভিন্ন।
কি ফটোশপেরই ছবি আজকে একটা কন্টেস্টের ছবি পাঠাতে বলছে আর কি ক্লায়েন্টের ছবিটা ব্যাকগ্রাউন্ড সরে আসছে আমি ব্যাকগ্রাউন্ডটাকে ওই সিলেকশন দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে বাদ দিছি এখন বাদ দিছি যে পিএনজি করে সেভ করে দেখি যে ব্যাকগ্রাউন্ড সরে আসছে এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে এটার আই অফ করতে হবে, এরপর পিএনজি আকারে সেভ দিতে হবে। ও আমি ব্যাকগ্রাউন্ডের ওটা খালি ডিলিট করতে হবে না, এটার আই অফ করে দিতে হবে, এটার আই অফ করে দিয়ে এরপর পিএনজি আকারে সেভ দিবেন। ওটা আমি কাজটা ধরে ধরে টেনে নিয়ে আই দিছি তাও ব্যাকগ্রাউন্ড সরে না না না, হবে না। আমি ওইটাই অফ করতে হবে হ্যাঁ, তো সাপোর্ট নেন নাই কেন? নেন লাইট দেন ভাই। এতক্ষণ যা যা দেখলেন এটার উপর বেস করে এরকম কিছু একটা সিনারি তৈরি করেন এখন। তবে এইটা না, আগে প্র্যাকটিস একদম গোড়ার থেকে সব কিছু আগে প্র্যাকটিস করেন। আমি ক্লাস ভিডিও সেভ দিয়ে দিচ্ছি। পরে আসছেন কেউ?